হ্যালো বন্ধুরা, আমি আরমান মাটির মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকে যে কোনো ইংলিশ লেখা বাংলা করতে পারেন এবং বাংলা লেখা ইংলিশে রূপান্তর করতে পারেন। এটা হোক ছবি তুলে অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মাটির মানুষ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পান। সো বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওই চলে যাই। আমাদের মোবাইলের নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, গুগলের যে অপশনটি, এই অপশনটি অনেকের মোবাইলে থাকে না, অনেকের মোবাইলে থাকে, অনেকের মোবাইল উপরে থাকে, অনেকের মোবাইলে থাকে নিচের দিকে। যাদের এই অপশনটি নাই সে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে চলে যাওয়ার পর সার্চ অপশনে সার্চ করবেন গুগল লেন্স লিখে। গুগল লেন্স লিখে সার্চ করলে আপনার যে আইডিটা যে সফটওয়্যারটা প্রথমে চলে আসবে সেই সফটওয়্যারটা ইনস্টল করে নিলে আপনার সেই অপশনটি কিন্তু চলে আসবে। সো আমার যেহেতু আছে, আমার সেটা ইনস্টল করার প্রয়োজন নেই। আমি এখান থেকে সব বের হয়ে যাব। বের হয়ে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যামেরার অপশনটি সাইডে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি লেখাওয়ালা, বাংলা লেখা হোক ইংলিশ লেখা হোক, এখান থেকে নিতে পারেন। আমি এখানে যেহেতু আমার তেমন লেখার কিছু নেই, এখান থেকে আমার যে থাম্বনেল আছে একটা, আমি এই থাম্বনেলটাই চুজ করলাম। থাম্বনেলটা চুজ করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইডে ট্রান্সলেট লেখা, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে বাংলা লেখা, এই বাংলা লেখাতে ক্লিক করবেন। বাংলা লেখাতে ক্লিক করার পর যেহেতু এটা আমি ইংলিশে দেখতে চাই, ইংলিশ লেখাতে ক্লিক করলে কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে। সো ইংলিশ লেখাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ইংলিশ হয়ে গেল। এরকম লেখা আপনি বাংলা, ইংলিশ, হিন্দি যে কোনো ভাষায় এটা রূপান্তর করতে পারেন। এখান থেকে অনেক ভাষায় আছে, দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু করা যায়। আমি আরেকটা সিস্টেমে আপনাদের দেখাবো যে মোবাইলে ক্যামেরা দিয়ে যে কোনো একটা বই বা খাতা থেকে যে লেখাগুলো ইংলিশ বা বাংলাতে রূপান্তর করবেন, এটা দেখাবো। এখান থেকে বের হয়ে চলে যাব। আবার সেই ক্যামেরা অপশনে ক্লিক করব। ক্যামেরা অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে বই বা খাতা থেকে আপনি এটা কপি করতে চান, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে ওই যে দেখতে পাচ্ছেন ছবি তোলার অপশনটি, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর মার্ক হয়ে যাবে। আপনি যেতটুকু করতে চান মার্ক করে নিতে পারেন, এবং সম্পূর্ণ করতে চাইলে সম্পূর্ণ মার্ক করে নিতে পারেন, সমস্যা নাই। আমি যেতটুকু দরকার করতে করে নিচ্ছি, সমস্যা নাই। এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও সেই ট্রানজ্যাকশন অপশনটা, ট্রান্সলেট অপশনটি, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আপনার যে বাংলা লেখাগুলো, এগুলো কিন্তু আবার ওই সেম প্রসেসে ইংলিশ করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে বাংলা লেখাগুলো সেখানে কিন্তু অন্য ভাষা হয়ে গেছিলো। আমি আবার ইংলিশে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখন ইংলিশ হয়ে গেল। এভাবে কিন্তু আমরা ইংলিশ লেখা বাংলা এবং বাংলা লেখা ইংলিশ করতে পারি। সো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে পাশে থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মাটির মানুষ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনিই পান।